हे गाइस वेलकम बैक टू माई चैनल। आज के তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করছি সেটা প্রথম দিক থেকেই তোমাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি বা কি করছি। তো ট্রেনে খাবার জন্য নিচ্ছি এই ডালপুরিগুলো। এই ডিটেল ভিডিওটা তোমাদের সাথে অন্য কোনো একদিন শেয়ার করব। আমার এই ডিটেলস ভিডিওটা শ্যুট করা হয়নি বলে তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। পুরিগুলো কিন্তু এভাবেই দারুণভাবে ফুলে যাচ্ছিল আর এত নরম হয়েছিল খেতে। ট্রেনেও কিন্তু আমাদের বেশ নরম লেগেছিল, খেতে একদম অসুবিধে হয়নি। তোমরা কিন্তু একদিনের জার্নিতে এটা নিয়ে নিতেই পারো। সবগুলো পুরি ভাজা হয়ে গেল, এবার এগুলো প্যাক করে নিব। এই পুরিটার সাথে কিন্তু এই সসটা হলেই যথেষ্ট। ট্রেনে খাবার জন্য এই স্ন্যাক্সগুলোও নিয়ে নেব। প্লেট গ্লাসও নিয়েছি যাতে খেতে কোনো অসুবিধে না হয়। আর নিয়েছি সোনাইয়ের জন্য পিডিয়াশিওর, দুধের সাথে যেন মিলিয়ে খাওয়াতে পারি। বিস্কিট নিয়েছি এক প্যাকেট, যাতে দুধ বিস্কিট এগুলো খেতে পারে কমসে কম। মুড়ি ভাজাও নিয়েছি, না মুড়ি ভাজাটা এটা হচ্ছে চাল ভাজা, আর এটা হচ্ছে ঝালমুড়ি। তো সবগুলো দেখো ব্যাগে ভরে নেব। দিনের বেলা সব কাজ করে রাত্রে দেখো ইনডোর প্ল্যান্টগুলোকেও বাইরে রেখেছি। আর রাত 2টো বাজে এখন। তো আমরা এখন ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে গেছি। দেখো আমাদের ট্রেন ছিল 3:20-তে পুরী এক্সপ্রেসে, মানে ডিরেক্ট এনজিপি থেকে একদম পুরী পর্যন্ত ডাইরেক্ট ট্রেন ছিল। তো এই সময়ে এই ট্রেনটা 3:20-তে এরকমই সময়ে ট্রেনটা আসে এনজেপিতে। তো আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি। সোনাইকে ফুল হাতা জামা পরিয়ে নেব। ট্রেনে উঠলেই, এখন তো বাইরে গরম লাগবেই, কিন্তু এসিতে উঠলেই কিন্তু ওর ঠান্ডা লেগে যাবে। তো পরে একটা ফুল হাতা জামা পরিয়ে নেব। রাত্রিবেলাতে সবাই ঘুমিয়েছিল বলে আর ভিডিও শ্যুট করিনি। তো দেখো সকাল হয়ে গেছে আর সোনাই তারপর মিঠি সোনা সবাই মিলে স্যান্ডউইচ খাচ্ছে। ঘর থেকে স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম। আর ভাইও বসে আছে, দেখো আমার হাজবেন্ডও বসে আছে। সব কম্বল টম্বল গায়ে দিয়ে কিছু কাজ বাজ নেই, সব শুধু ট্রেনের মধ্যে ঘুমানো ঘুমানো ঘুমানো, কোনো কাজ নেই, খালি খাওয়া আর ঘুম। তো মজাতেই আছে সবাই, খুব মজা করেছে সোনাই। ওর প্রথম ট্রেন জার্নিতে, মানে এত দূরের রাস্তাতে ও কোনো দিন ট্রেন জার্নি করেনি, এইটাই প্রথম ওর ট্রেন জার্নি ছিল। আর এত যে মজা করেছে। এইদিকে দেখো এই ভিউটা খুব সুন্দর লাগছিল। এটা বড় কোনো একটা নদী ছিল যা মনে হলো, কিন্তু নদীটার নাম না জানি না। আর দিদি দেখো এখানে শুয়ে আছে, আর সবাই মোটামুটি কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। তো কোনো কাজ নেই, খালি খাচ্ছি আর ঘুমাচ্ছি, খাচ্ছি আর শুচ্ছি। তো এরকমই এই কাজটাই ছিল আমাদের। আর এই ভিউটাও দেখতে খুব ভালো লাগছিল, যে একটা মোটামুটি পুকুর টাইপের ছিল আর চারপাশ দিয়ে জঙ্গল, খুব ভালো লাগছিল এটা দেখতে। আমি আর দিদি দেখো লুডো খেলছি। লুডোতে আমি অবশ্য দিদিকে হারিয়ে দিয়েছিলাম। দিদি সবসময় যেতে, তো এই খেলাতে দিদিকে আমি কিন্তু হারিয়ে দিয়েছি। শঙ্করদা দেখো এখানে মুভি দেখছিল, আর সোনাই আর মিঠি মিলে চেস খেলছে। ওরা তো খেলতে পারে না, তবুও একটু আর কি মজা করছে। আর দেখো আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি। তো এখানে ছিল ডালপুরি, পরোটা আর সবজি। যেটা পরোটা সবজিটা কিন্তু দিদি ঘর থেকে বানিয়ে এনেছে। পরোটা ছিল, সবজি ছিল, আর তার সাথে ছিল ক্ষীর। এত স্বাদের খাবারগুলো ছিল। সোনাই মিঠি সবাই মিলে আমরা খুব মজা করে খেয়েছি। ট্রেনের খাবার জানো তো খেতে একদমই মন চায় না। আর ট্রেনে যদিও খেতে ভালো লাগে না, সেই বাথরুম গিয়ে টিয়ে খাবার খেতে ভালো লাগে না, তবু আর কি ঘরের খাবারটা খেলে মনে হয় যে ভালো একটা খাবার খাচ্ছি। তো সোনাই আর মিঠি দেখো ওরা তো সারাটা দিন ট্রেনে এত মজা করেছে। আর দিদি দেখো এখানে পেয়ারা মাখছে।
ও যে এত সুন্দর পেয়ারাটা মেখেছিল। আর ডিব্বাটা ছিল কি বলতো, মাখানার ডিব্বা, ওটার মধ্যে মাখানা মশালা মাখানা ছিল। তো ওই ডিব্বা রেখে দিয়েছিলাম আমরা। আর বিট নুন ঘর থেকে নিয়ে এসেছিলাম। এবার পেয়ারাটা কাটার পর দিদি ওর মধ্যে বিট নুন দিয়ে ভালো করে ঝাঁকালো। আর কি হাসছিল পেয়ার মাখা বলে। আর সোনাইও দেখো এখন মুড়ি মাখা আমাদের চলছে। মুড়ি আর ঝুড়ি ভাজা এর মধ্যে ঢেলে ওই মশলার মধ্যে আর একটু বিট নুন দিয়ে দিলাম, আর আমাদের মাখা হয়ে গেল। আমরা সোমবার ভোর 3টেতে ট্রেনে চড়েছিলাম আর নেমেছি মঙ্গলবার ভোর 3টেতে, মানে পুরো 24 ঘন্টার জার্নি। তো 24 ঘন্টার জার্নি করার পর আমরা ট্রেন থেকে নেমেছি। আর ট্রেনটা নাকি এখানে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকবে, কেননা এটাই লাস্ট স্টপেজ এখানকার। তো দেখো হোটেলেও পৌঁছে গেলাম স্টেশন থেকে। একদম স্টেশনের কাছাকাছি হোটেল নিয়েছি, যাতে টেম্পলেও আমাদের যেতে খুব একটা অসুবিধা না হয়। তো দেখো হোটেলটা কিন্তু খুবই সুন্দর আর সুযোগ সুবিধা খুব ভালো ছিল। তো এবার দেখে নাও হোটেলটা। এবার আমাদের রুমটা একবার দেখে নাও। রুমে কিন্তু আর ব্যবস্থা খুবই ভালো ছিল, যেমন পরিষ্কার পরিচ্ছন্ন, আর রোজ ওরা ক্লিনিং করে যাচ্ছিল। তো তার জন্য কিন্তু বাচ্চাদের নিয়ে থাকাটা খুব একটা অসুবিধা হচ্ছে না আমাদের। এটা আমাদের ডে 1-এর ট্রিপ, মানে পুরীতে পৌঁছে আমরা কিন্তু হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে বেরিয়ে গেছি টেম্পলের উদ্দেশ্যে, জগন্নাথ টেম্পলের উদ্দেশ্যে। তো আমি কিন্তু শাড়ি পরেছিলাম, দিদি আমার জন্য এই শাড়িটা এনেছিল। তো দিদি আমার একই রকম শাড়ি ছিল, সোনাইকেও একদম শাড়িটারি পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো শাড়িটারি পরে আমরা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। জগন্নাথ মন্দিরের ওপরে যে ফ্ল্যাগটা ওড়ে সেটা কিন্তু হাওয়ার বিপরীত দিকে, সেটা আমরা অনেক ভিডিওতেই দেখেছি। আজ নিজের চোখে দেখতে পেরে এত শান্তি লাগছিল। দেখে নাও আমাদের মন্দিরের খুব সুন্দর সুন্দর ফটোগুলো। মহাপ্রসাদটা আমাদের যে পান্ডা নিয়েছিলাম সেই হোটেলে এসে দিয়ে গেছে। আমাদের খুব সৌভাগ্য ছিল যে আমরা এই রথটা দেখতে পারলাম। 1 সপ্তাহ পরেই নাকি এটা ভেঙে দেবে। তো সন্ধ্যেবেলা দেখো আমরা চলে এসেছি বিচে। মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ করে না, তো আমরা মন্দিরের ভেতরকার কোনো ফটো তুলতে পারিনি। তো দেখো আমরা বিচে চলে এসেছি। এই দেখো 3 ভাই বোন মিলে বালি দিয়ে খুব খেলা করছে। ওদের যে এই খেলাটা খেলতে কী মজা হচ্ছিল। রাত্রিবেলাতেও কিন্তু বিচ দেখতে এত সুন্দর লাগে, যে সমুদ্রের ঢেউয়ের যে শব্দটা সেটা শুনতে এত ভালো লাগে। সমুদ্রের কিনারে বসে শব্দটা শুনতেও ভালো লাগে। আমরা রোজ রোজ তো আর এই দৃশ্য দেখতে পারবো না, তো রাতটাও আমরা অনেকক্ষণ এখানে বসে বসে সময়টা পার করেছি। বাড়িতে চলে গেলে তো চলেই গেলাম, তো দৃশ্যটা একটু অনুভব করেই নিই। আর দেখো উঠে চড়েছে সবাই মিলে। আমার যেহেতু এইসবে চড়তে খুবই ভয় লাগে, তো আমি বাদে সবাই চড়েছিল। রাতের বেলাতে আসলেও সকালবেলাতে যে আসার মজাটা সেটা কিন্তু রাতে পাওয়া যায় না, কেননা সকালবেলাতে এসে আমরা কিন্তু সমুদ্রে স্নান করার মজাটা পাই। তো দেখো সোনাই কিন্তু এত ভয় পাচ্ছিল যে সমুদ্রে নামতেই চাচ্ছিল না, তো আমি ওকে জোর করে নামাচ্ছিলাম আর মিঠিকে সরাচ্ছি, কেননা ওর কিন্তু জলে এতটাই ভয় লাগে। ওকে বলেছিলাম যে দিদির সাথে একটু হাত ধরে থাকতে, তো ওকে তার জন্য সরিয়ে দিচ্ছিলাম। আর বালিতে এরকম ড্রয়িং করে করে যখন সমুদ্রের জল দিয়ে ধুয়ে যাচ্ছিল সেটা দেখতেও এত মজা হচ্ছিল। আর আমি দেখো এখানে লাভ শেপ বানাচ্ছি আর এখানে সমুদ্রের জল দিয়ে ধুয়ে চলে গেল, এটাও কিন্তু খুব মজা হচ্ছিল। আবার একটা কিছু লিখছিলাম, এবার লিখছিলাম আমি N+R লেখার চেষ্টা করছিলাম, কিন্তু বারবার করে ধুয়ে যাচ্ছিল। তারপর আমি ফাইনালি লিখেই নিলাম একবার। তাড়াতাড়ি করে লিখতে হয়, না হলে সমুদ্রের জল এসে এটা সব ধুয়ে নিয়ে চলে যায়। তাই এবার লেখার সাথে সাথেই দেখবে এটাও ধুয়ে নিয়ে চলে যাচ্ছে।
মিঠি সোনাও চলে এসেছিল আমার সাথে লিখতে, ও কিছু লিখছিল। আমি দেখো সোনাই আর বাবাইকে নিয়ে খুব মজা করছি, খুব ওদেরকে নাচাচ্ছি, আর সমুদ্রে ওদের যে জলের ঢেউয়ে খুব মজা লাগছিল স্নান করতে, ওটাই দেখতে আমার। বাচ্চারা মজা পেলে তো মনটা ভালোই লাগে বলো। আর দিদি ওকে মিঠিকে ধরছিল, কেননা দুটো একদম ছোট বাচ্চাকে তো সামলানো যায় না, তো আমি বাবাই আর সোনাইকে ধরছিলাম, আর ওদিকে দিদি ধরছিল মিঠিকে। তো দেখো সবাই মিলে মজা, মানে বেশ ভালো লেগেছিল। সকাল থেকে আমরা অনেকটা সময় এইভাবে পার করলাম। আমার ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো কিন্তু দেখতে থাকো। আর আমি পরে ডে 2 ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আমরা ডে 2তে গিয়েছিলাম চিল্কাতে, তো চিল্কার অনেক কিছু শেয়ার করব তোমাদের সাথে। তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখতে একদম ভুলো না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। থ্যাংকস ফর ওয়াচিং।